আসলে সিএসএফ এর সদস্যরা, প্রেস উইং এর সদস্যরা তার গাড়িটিকে ঘিরে রেখেছে বরাবরের মতো। তারপরে অজস্র নেতাকর্মীর এই ঢল আসলে ঠেকানো যাচ্ছে না। গাড়ির গতিও কিন্তু যার কারণে একদমই ধীর, খুবই ধীর গতিতে তার গাড়িটি এগোচ্ছে। আমরা দেখিয়েছি হয়তো সিএসএফ সদস্যদের দ্বারা একদমই ঘেরা এই গাড়িটি, যার ফলে বেগম খালেদা জিয়াকে আসলে দেখা যাচ্ছে না। সবগুলো উইন্ডোতেই আসলে দলের নেতাকর্মী এবং সিএসএফ দ্বারা বেষ্টিত, যার এবং নেতাকর্মীর যে ঢল, সেই ঢলে তো আসলে বাধাপ্রাপ্ত হচ্ছেই এই যাত্রা এবং বিঘ্ন ঘটছে গতির, বিশেষ করে। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসলে খুব কঠোর উপস্থিতি কিন্তু আমরা দেখছি না। নেতাকর্মীর এই ঢলকে আসলে কিন্তু ওইভাবে ঠেকানো যাচ্ছে না, অথবা আসলে আমরা পরিস্থিতি বুঝতে পারছি না। এখানে গাড়িটির গতি এখন আস্তে আস্তে বাড়ছে। হয়তো এই গুলশান 2 এর মোড়ের পরে হয়তো এই গাড়িটির মূল গতিতে, অর্থাৎ আরেকটু গতি বাড়বে এবং রওনা হবে এয়ারপোর্টের দিকে। যদিও আমরা শুনেছি পুরো রাস্তা জুড়েই একই রকম নেতাকর্মীদের ভিড় রয়েছে। তো মিলিয়ে নেতাকর্মীদের এই যে মিছিল বলা চলে, ঢল বলা চলে, সেটি তার গুলশানের বাসভবনকে ছাড়িয়ে এখানেও কিন্তু চলে এসেছে এবং গুলশান 2 পর্যন্তই আমরা দেখছি যে এই যাত্রাটি আসলে অব্যাহত রয়েছে বা থাকবে, আমরা যতদূর দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার যে গাড়িটি তাকে বহন করছে, একটি সাদা ভ্যান, সেইটি আসলে সিএসএফ এবং দলের নেতাকর্মীদের দ্বারা একেবারে বেষ্টিত। আমরা চেষ্টা করছি তার গাড়িটি দেখানোর জন্য। তো বেগম খালেদা জিয়াকে এখনো পর্যন্ত আমরা আসলে ক্যামেরায় দেখাতে পারছি না, কারণ তার গাড়িটি, যেমনটি বলছেন আপনি দেখতেই পাচ্ছেন, ঘিরে রেখেছে নেতাকর্মীরা এবং পুলিশ চেষ্টা করছে এই ভিড়কে দূরে ঠেলে গতি বাড়ানোর জন্য গাড়ির, যেটি আসলে এত হাজার হাজার নেতাকর্মীর ভেতর প্রায় অসম্ভব। মানে সকলে বলা চলে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে, ফলে গাড়িটি একেবারেই ধীর গতিতে আছে। এই মুহূর্তে 8:30 বাজে, 8টার সময় রওনা দেবার কথা রয়েছিল বেগম খালেদা জিয়ার তার বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে। এখন 8:30 বাজে, এখনো পর্যন্ত কিন্তু এখানে গুলশান তার বাসভবনের পাশের অতিক্রম করতে পারেনি। আমরা চেষ্টা করছি বেগম খালেদা জিয়াকে একটিবার দেখানোর জন্য নেতাকর্মীর ভিড় ঠেলে। গাড়িটি হাবিবুর নবী খান সোহেল এবং তার প্রেস উইংয়ের সদস্য এবং সিএসএফ সদস্যদের দ্বারা বেষ্টিত, কিন্তু তারপরে বলা যায় আরো 4-5 স্তরে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মী দ্বারা বেষ্টিত। খুব ধীর গতিতে গুলশান 2 গোল চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে বেগম খালেদা জিয়ার গাড়িটি। যেটি বলছিলাম, লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগতে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যার বয়সও হয়েছে প্রায় 80 বছর, তিনি এই যাত্রায় যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য এবং এই চিকিৎসাটি যেন সফল হয় সেই শুভকামনা জানাচ্ছেন তার দলের সর্বস্তরের নেতাকর্মীরা এবং তারা মূলত বলার চেষ্টা করছেন বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় যেন ফিরে আসেন দ্রুতই তাদের মাঝে এবং ফিরে এসে আবারও যেন দলের সঙ্গে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন, সেই প্রত্যাশা জানিয়েছেন নেতাকর্মীরা। তো গাড়ি বহরে আমরা যদি বলি, যারা সফরসঙ্গী তারা ছাড়াও বিমানবন্দর পর্যন্ত আরও
অনেক নেতাকর্মীরা এই গাড়ি বহরটিতে রয়েছেন বিমানবন্দর পর্যন্ত। আইসিইউ এর সেই আইসিইউসিসি সম্বলিত আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাম্বুলেন্স, এবং পুরো গাড়ি বহরটি আসলে এই মুহূর্তে গুলশান ছেড়ে বনানীর দিকে যাচ্ছে। বিমানবন্দর পর্যন্ত যদি নেতাকর্মীদের এমন ঢল থাকে সেক্ষেত্রে বেশ